ওরে কৃষ্ণচূড়া, না জানিয়ে জ্বলিস কেন? জ্বলে পুড়ে সুখটা কি পাস? আমায় একটু বলিস যেন। তোর জ্বলনে শান্তি মেলে কত লোকের পোড়া চোখে। কেউ কি কাঁদে কোনোদিনও তোর জ্বলনের দারুণ শোকে? কৃষ্ণচূড়া বল না, তুই আগুন নাকি রঙের মেলা? ফুল ভেবে কি ভুল হয়ে যায়? জানি না কোন খেলিস খেলা। বৈশাখী তপ্ত হওয়া যখন গ্রামগঞ্জের অলিগলি ছুঁয়ে যায়, তখনই যেন জেগে ওঠে কৃষ্ণচূড়া। সবুজ চিরল পাতার মাঝে ফুটে ওঠে লাল অগ্নিশিখার মতো একরাশ পুষ্পগুচ্ছ। প্রখর রোদেও এ গাছ যেন ক্লান্ত হয় না, বরং আরো দীপ্তিময় হয়ে ওঠে, ঝলসে ওঠে এক অলৌকিক রঙিন আগুনে। গরমের ক্লান্ত দুপুর কিংবা বিকেল, তাই রূপ ছড়ায় নয়নাভিরাম কৃষ্ণচূড়ার লালে। রঙিন ছাতার মতো উঁচু এই বৃক্ষে লাল হলুদের মিশেলে এই ফুলটি সাধারণত উষ্ণ আবহাওয়ায় ফোটে। কৃষ্ণচূড়ার ইংরেজি নাম ফ্লেম ট্রি, বৈজ্ঞানিক নাম বেলোনেক্স রেজিয়া। ফ্যাবেক্স বৈজ্ঞানিক বৃক্ষ প্রজাতির অন্তর্গত। আরবি, হিন্দি আর উর্দুতে গুলমোহর বলে ডাকে একে। তাই তো হারানো দিনের বাংলা গানে মোহাম্মদ রাফি গেয়ে ওঠেন, গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায়। সাধারণত উষ্ণ আবহাওয়ায় কৃষ্ণচূড়া গাছ ফুল দেয়। মাদাগাস্কার দ্বীপ এর আদি নিবাস হলেও এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, প্রশান্ত মহাসাগরের দেশগুলো, হংকং, চীনের দক্ষিণাঞ্চল, তাইওয়ানে দেদারসে ফোটে। আফ্রিকার দেশগুলোতেও আছে। মরুময় উষ্ণ যে দেশগুলোর আবহাওয়া, ফলে মিশর, মালে, সুদানের কথা বলা চলে। আর বাংলার সবখানেই আপন ঘর বেঁধেছে এই গুলমোহর বা কৃষ্ণচূড়া, যা জ্বর, খুশকি ও বাতসহ নানা রোগ সারাতেও এর ঔষধি গুণ কাজে লাগে। কৃষ্ণচূড়ার ফুল শুধু সৌন্দর্য নয়, শীতের জড়তা ফেলে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এক প্রকার ঘোষণা। প্রকৃতির এই চরম পত্রের ছোঁয়া লাগে আমাদের মনেও। পথ চলতি মানুষ হয়তো প্রেমবন্দি করতে চায় সময়কে, আবার কেউ কবিতার খসড়া নামায় ডায়েরির পাতায়। কৃষ্ণচূড়া লালের গালিচায় জন্ম নেয় চিরায়ত বাংলার গল্প।